হ্যালো এভরিওয়ান, আজকে আসলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। যশোর থেকে যাব হচ্ছে বেনাপোল বর্ডার, ওখানে আমার একটা প্রজেক্ট চলে। আপনারা জানেন আমি মোটামুটি এই রুটে অনেক ট্যুর করছি আমার কাজের সুবাদে, এবং এখানে আমার আসলে কর্মের জায়গা। সো ভিউয়ার্স, আসলে আমার এই MT-15 V2 নিয়ে আমি যে লং ট্যুরে যাই শুধুমাত্র, এবং এটা খুবই কম চালানো পড়ে। গাড়ি প্রায় 1 বছরের উপরে বয়স হয়ে গেছে। গাড়ি মাত্র চালাইছি 5352 কিলোমিটার, মানে খুবই কম। এখনও বলা চলে যে ইঞ্জিনটা ফ্রি হয় নাই। তারপরেও গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু আসলে সিবিইউ কন্ডিশনের বাইক। আপনাদের একটা কথা বলি, সিকেডি এবং সিবিইউ এই বাইক দুইটার মধ্যে আসলে মেজর পার্থক্যটা কী। আমি সিকেডি বাইক সম্পর্কে আগে আপনাদের একটু বলি এবং ধারণা দেই। সিকেডি বাইকটা হচ্ছে আপনার আলাদা আলাদা পার্টস বাইরে থেকে ইম্পোর্ট করে এনে বাংলাদেশের অ্যাসেম্বলি পয়েন্টে আপনার অ্যাসেম্বল করা হয়, অর্থাৎ ফিটিং করা হয়। বাংলাদেশের টেকনিশিয়ান এবং বাইরের টেকনিশিয়ানও আছে, সব কিছু উভয় কম্বিনেশন মিলেই আসলে সিকেডি বাইকগুলো ফিটিং করা হয়, যার কারণে কিন্তু প্রাইস অনেক কম পড়ে, বাইকগুলো অনেক কম দামে বিক্রি করতে পারে। আর সিবিইউ কন্ডিশনের বাইকটা হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট। এটা আসলে বাইরে থেকে একবারে ফিটিং হয়ে আসে, যেমন এই MT-15, R15 বা আপনার এই সিরিজের যে বাইকগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু আসলে সব কমপ্লিট বিল্ড ইউনিট আনা। এই জন্য এদের প্রাইসটা অনেক হাই। হয়তো ইন্ডিয়ান মার্কেটে এটার দাম সাপোজ মনে করেন 1.5 লাখ রুপি, কিন্তু আসলে এটা দেখা যাচ্ছে যে তার 3 গুণ হয়ে যায় বাংলাদেশে আসলে। কারণ যখন আপনি কমপ্লিট একটা বিল্ড ইউনিট নিয়ে আসবেন তখন হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্সের পরিমাণ একরকম, এবং যখন আলাদা আলাদা পার্টস নিয়ে আসবেন তখন হচ্ছে ভ্যাট ট্যাক্সের পরিমাণ আসলে আলাদা। যার কারণে এই ভ্যাট ট্যাক্সের কারণে বাইকগুলোর দাম এমনিতেই বেশি হয়ে যায়। তাছাড়া ইয়ামার বাইকগুলোতে এমনিতেই মার্কেটে দাম বেশি, মানে কি বলবো। যাই হোক, তো সেটার মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে ফিটিংসটা। আসলে বাইরের যে ফিটিংস, এই ফিটিংটা 100 বলা চলে আর কি। কারণ আমি তো ইয়ামার অনেকগুলো বাইক চালাইছি, ইভেন লিজেন্ডারি RX 115 আমার কাছে একটা আছে। আজকে কেন মানুষ আসলে এই বাইকগুলোর প্রতি এত আকর্ষণ, তাদের একটা মূল কারণই কিন্তু এটা, যে যখন বাইরে থেকে আসলে ফিটিং হয়ে আসে তখন কিন্তু সেই বাইকের কোয়ালিটিটা থাকে অন্যরকম, সম্পূর্ণ ডিফারেন্স। আর সিকেডি বাইকগুলো বাংলাদেশে ফিটিং হওয়ার কারণে আসলে বাংলাদেশে ওইভাবে এক্সপার্ট কিন্তু এখনও আমার মনে হয় না। কারণ মাঝখানে হুন্ডা হর্নেট 2.0 যেটা বাংলাদেশে মানে সেটিং, এই বাইকটা যে কী অসুবিধায় ছিল সেটা বলার মতো না। কারণ এটা রিমের যে খারাপ দিকগুলো আর কি, হ্যান্ডেল বাঁকা ছিল, এরপরে আপনার রিম বাঁকা। তো সর্বসাকল্যে কিন্তু ওই বাইকটা আমি 4178 কিলোমিটার রাইড করে তারপরে ওইটা সোল্ড আউট করে দিছি। তো এই সেটিংয়ের একটা ব্যাপার, বাইরে থেকে যখন একটা জিনিস আপনি আনবেন তখন কিন্তু তারা ওইভাবে আপনাকে কোয়ালিটি অ্যাসিওর করে তারপরে হচ্ছে সেই জিনিসটা আপনাকে কমপ্লিট কিউসি করে তারপরে পাঠাবে। আর এই দেশের কিউসি আসলে এটা যে কতটুকু কিউসি করে তারা আমি বুঝি না। তাদের কিউসি সম্পর্কে আদেও আসলে ধারণা আছে কিনা আমার জানা নেই। তবে বাইরের যেগুলো ফিটিং সিবিইউ কন্ডিশনের বাইক, এই বাইকগুলো আসলেই কিন্তু ফিটিংসের দিক থেকে অনেক অনেক ভালো এবং সম্পূর্ণরূপে আপনার আলাদাই থাকে। সিকেডি এবং সিবিইউ এই দুইটা বাইকের ফিটিং, গেট আপ, সব কিছু ফিনিশিং অত্যন্ত সুন্দর থাকে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি। আসলে যে সিবিইউ কন্ডিশনের বাইকটা মানে কেমন ফিটিং, একটা তার না বাইরে আছে না কোনো কম্পাউন্ডে আপনার সমস্যা আছে। আপনার ভার্সন 3 ইয়ামাহা FZS ভার্সন 3 তো সিকেডি সিস্টেমের বাইক, এটা ফিটিং দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমন ফিটিং। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আসলে সিবিইউ এবং সিকেডি বাইক সম্পর্কিত টুকটাক ইনফরমেশন। তবে সিবিইউ কন্ডিশনের বাইকগুলো ইম্পোর্টে খরচ অনেক বেশি হয়, যার কারণে অনেক আগে থেকেই আসলে সিকেডি বাইক বাংলাদেশে আসছে, এবং যার কারণে সাশ্রয় হয়েছে বাইকের দাম। আর এর কারণেই আসলে আমাদের হাতের নাগালে এখন বর্তমান বাইক।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সিবিও এবং সিকেডি বাইক সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।